আপনার বিবেকের কাছে কিছু প্রশ্ন করি, একটু সময় নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এক, বিয়েতে গায়ে হলুদের নামে নষ্টামি করার কি আছে? অন্যরা আইসা আপনার গালে বা শরীরে হলুদ লাগাই দিয়ে গেলে কি হয় আসলে? এতে কইরা আপনার বা আপনাদের বিয়েতে কি কি উপকার হয়? মেয়েকে কেন ভিন্ন পুরুষরা আইসা হলুদ লাগাই দিতে হবে? লজ্জা শরম কি সব চান্দে গেছে? ছেলেরেও কেন তার ভাবিরা কিংবা অন্য মহিলারা আইসা হলুদ লাগাই দিতে হবে? মানে আমি চিন্তা করি, একটা ছেলে খালি গায়ে বইসা আছে, তার ভাবি কিংবা অন্যান্য মহিলারা আইসা সে অবস্থায় তার গালে বা শরীরে হলুদ লাগাই দিচ্ছে। মানে ঘেন্না লাগে না ভাই আপনাদের? আমার তো ভাবতেই কেমন লাগে। সি, আপনি নাকি আবার শিক্ষিত পুরুষ, লজ্জা লাগে না মিয়া? দুই, নতুন বউরে পরপুরুষ কেন কোলে নিবে? মেয়ে কি প্রতিবন্ধী নাকি, হাঁটতে পারে না? আরে ভাই, লুচ্চামির তো একটা লিমিট আছে। নতুন বউ অন্য একজন বেড়া মানুষ এসে তাকে কেন কোলে নিবে? মেয়ে যদি প্রতিবন্ধী হয়, হাঁটতে না পারে, তাইলে জামাই রেকন কোলে নিতে। জামাই কোলে নিলে তো কোনো সমস্যা নাই। নাকি জামাইও প্রতিবন্ধী? হয়, এটাও হইতে পারে। দুই সাইড প্রতিবন্ধী হইলে এমনটা হওয়া পসিবল। আর আপুরা, আপনারা তো ভালোই সারাদিন অধিকার অধিকার বলে চিল্লান, জায়গা মতো অধিকারের কথা বলতে পারেন না। কেউ যখন কোলে নিতে আসে তখন চিল্লায় বলতে পারেন না, ভাই আমি প্রতিবন্ধী না, আমি নিজেই হাইটে যাইতে পারবো। তখন কি মুখ বন্ধ থাকে? যেখানে কথা বলার দরকার সেখানে কথা না বলতে পারলে কিসের অধিকারের কথা আপনারা বলেন? এইসব বালসাল অধিকারের কথা নেক্সট টাইমে শোনায়েন না, এগুলো যদি করতে না পারেন। তিন, বর মুখে রুমাল দিয়ে কি প্রমাণ করতে চায় আসলে? তার খুব লজ্জা? হাহা, সারা জীবন আকাম কুকাম করে তখন কোনো লজ্জা করে না, বিয়ে করতে আসলে তার লজ্জা উতলায় পড়ে। আরে ভাই, এত লজ্জা থাকলে আপনি বিয়ে করতে আসছেন কেন? আপনার বউরে অন্য কেউ কোলে নেয় আর আপনি লজ্জা নিয়ে থাকেন। এইসব চুলের লজ্জা থাকলে আপনার বিয়ে করারই দরকার নাই। যে প্রথম দিনই নিজের বউরে অন্য কারো কোলে দেইখা লজ্জিত হয় না, তার নাকি আবার অনেক লজ্জা। লজ্জা একেবারে মুখে রুমাল দিয়ে রাখে। ভাই রে ভাই, আপনার এগুলো আসলে লজ্জা না ভাই, আপনি একটা প্রতিবন্ধী। যদি প্রতিবন্ধী না হইতেন, বিয়ের প্রথম দিনে আপনার বউরে অন্য একটা পুরুষ কোলে লইতেছে আর আপনি লজ্জায় মুখে রুমাল দিয়ে রাখতেছেন, এর চাইতে থার্ড ক্লাস প্রতিবন্ধী আর কে হইতে পারে আপনিই বলেন। যদি আপনি এমন না হইতেন তাহলে নিজের বউরে কিসের শরম টরম সবকিছু বুইলা নিজেই কোলে নিতেন। চার, বরকে বা কনেকে হাত ধোয়া দিতে হবে কেন? সে কি নিজে হাত ধুয়ে কখনো খায় নাই? নাকি বিয়ের দিন তার হাত প্যারালাইজড হয়ে যায় যে আপনাকে আইসা তার হাত ধুয়ে দিতে হবে? জামাইকে আইসা তার শালিরা কিংবা অন্য মেয়েরা আইসা হাত ধুয়ে দেয়, কনেকে আইসা ছেলের ভাইয়েরা অথবা অন্য ছেলেরা আইসা হাত ধুয়ে দেয়। এইটা কোন লেভেলের শেষরামি সংস্কৃতি রে ভাই? আর আরেকজনের হাত ধুয়ে দিয়ে টাকা চাও কেমনে মিয়া? লজ্জা লাগে না? ফকিন্নি কোথাকার গরিব। আপনার যদি এতই হাত ধোয়াইতে মন চায় তাহলে হোটেলে যেয়ে কামলাগিরি করেন অথবা থালাবাটি মাজেন, ওখানেও কিছু টাকা পাইবেন। সো এই জায়গায় এই টাইপের লেম কাজ করার তো কোনো মানে নাই। আর ভাই, তোদের এত শখ কেন আরেকজনের বউর কিংবা জামাইয়ের হাত ধুয়ে দিতে? নিজের বাবা মারে তো কখনো হাত ধুয়ে দেস নাই। বাবা মারে হাত ধুয়ে দেওয়ার শখ কখনো জাগে নাই? জাগবো কেমনে? হালা লুচ্চা গরিব বদমাইশ। আরেকজনের জামাইয়ের আরেকজনের বউয়ের হাত ধুইতে তার অনেক শখ, অনেক মজা না? পাঁচ, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইয়া টাকা নেন কেন? অভাব বেশি? এতই যদি অভাব হয় তাহলে এই অনুষ্ঠানটার আয়োজন করতে বলছে কে আপনাকে? মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবেন ভালো কথা, তাই বলে চাঁদাবাজি শুরু করবেন? এতই যদি ভাত খাওয়াইয়া টাকা নিতে মন চায় তাহলে বা একটা হোটেল দেন। মানুষ কি কইছে আপনি তারে দাওয়াত দেন? তারে আপনি নিজ থেকে দাওয়াত দিয়ে আইনা খাতা কলম নিয়ে চাঁদাবাজির টাকা উঠানোর জন্য একটা টেবিল নিয়ে বইসা থাকেন কেন? আপনার খাবার ভাই আপনি খান। মানুষকে দাওয়াত দিয়ে আইনা খাতা কলম নিয়ে বইসা এতিমের মতো টাকা উঠানোর কোনো মানে হয় না। দরকার হলে অনুষ্ঠানের আগে গ্রামবাসীর কাছে গিয়ে বলেন যে আমি অনুষ্ঠানের আয়োজন করতেছি, মান সম্মানের ব্যাপার, আমাকে তোমরা সহযোগিতা করো। সেখানে মানুষ স্বেচ্ছায় সহযোগিতা করতে পারে। তাই বলে দাওয়াত দিয়ে আইনা মানুষকে এভাবে জিম্মি কইরা ভিক্ষা করার কোনো মানে হয় না ভাই। ছয়, ছেলেকে এইটা ওইটা দিতে হবে কেন? ছেলেকে কি হাটে তুলছেন নাকি বিক্রি করতেছেন? যেই ছেলেরে বিয়ার আগে এইটা ওইটা দিতে হয় কিংবা যৌতুকের নামে এইটা ওইটা আপনারা চান, ওই ছেলে বউ পালবে কেমনে? সারাদিন তো বউয়ের খোঁটা শুনতে হবে। অবশ্য কাপুরুষ হইলে ভিন্ন কথা। আপনি নিশ্চয়ই কাপুরুষ এবং এই কারণে আপনার ছেলেকেও বাজারের দরে বিক্রি করতেছেন কাপুরুষের মতো। ছেলেকে বাজারে উঠে যৌতুক নামক চাঁদাবাজি না কইরা মসজিদে শুক্রবারে দাঁড়ায়া মহল্লাবাসীর কাছে বা গ্রামবাসীর কাছে বলেন যে আমার ছেলেরে এইটা ওইটা কিনে দিতে হবে, আপনারা দয়া করে আমাকে কিছু ভিক্ষা দেন। তবুও ভাই দয়া কইরা মেয়ের বাপের কাছে যায় হাত পাইতা ইনায়া বিনায়া ভিক্ষা চায়েন না। এইটা শুধু ভিক্ষাবৃত্তি না, এইটার চাইতে চরম লেভেলের ভিক্ষাবৃত্তি আর কোনোটা হইতেই পারে না। সাত, বিয়ের দিন মেয়েকে এত মেকআপ করতে হবে কেন?
আরে ভাই, যেই পোলায় আপনারে বিয়ে করতেছে সে তো আগে মেকআপ ছাড়া দেইখা পছন্দ করেই বিয়ে করতেছে, তাই না? তো বিয়ের দিন আপনাকে এত পরিমাণ সাজতে হবে কার জন্য? কাকে আসলে দেখাইতে চাইতেছেন? নিজেকে একবার প্রশ্ন করেন। আর কত সস্তা বানাইবেন নিজেকে? তার বাড়িতে মানে জামাইয়ের বাড়িতে যাওয়া পর্যন্ত তো জামাই আপনাকে ভালো করে দেখতেও পারবে না, তাহলে এতগুলা মেকআপ দিয়া আলটিমেটলি কোন মানুষগুলারে আপনার রূপ প্রদর্শন করতেছেন? তার মানে আমি বলছি না যে বিয়েতে সাজা যাবে না, আপনি সাজেন, কোনো সমস্যা নাই, রাইট ওয়েতে সাজেন। তার মানে তো আপনি সাইজা একেবারে পুরো দুনিয়ার মানুষকে রূপ প্রদর্শন করবেন, এইটার তো কোনো মানে হয় না। বিয়ে বাড়িতে উচ্চ বক্স দিয়া অশ্লীল ডিজে গান বাজাইতে হবে কেন? এইটার লজিকটা আসলে কি? আপনি তো একটা পবিত্র সম্পর্ক গড়তেছেন, তাই না? তাহলে সেখানে আপনি বক্স বাজায়, হিন্দি গান বাজায় কিংবা অশ্লীল নৃত্য কইরা কি বুঝাইতে চান আসলে? একটা পবিত্র সম্পর্ককে কি রকম সম্পর্ক বানাইতে চাচ্ছেন? পবিত্র সম্পর্কের শুরুতেই আপনি হচ্ছে গান বাজনা কইরা, নাচানাচি কইরা এইটারে একেবারে নোংরা করে ফেলতেছেন, তাহলে আপনার যে সম্পর্কটা এইটা পবিত্রটা থাকলো কই? নয়, সরি টু সে, দুলাভাইকে শালির সাথে কেন ডলাডলি করতে হবে? নিজের বউ থাকতে শালির সাথে কিসের চুলের দুষ্টামি? তাও শুধু নিজের শালি না, পাড়াতো, ফুপাতো, সারাতো, মামাতো, খালাতো, যত ধরনের শালি আছে সবগুলার লগে আপনার কিসের এত পীড়িতের আলাপ? কিসের এত দুষ্টামি মিয়া লুচ্চা? আপনার চরিত্রের দোষ আছে মিয়া, নয়তো শালিদের সাথে কিসের এত রসের আলাপ করেন? আর যে মেয়েগুলো আইসা দুলাভাইয়ের সাথে এই টাইপের রসের আলাপ করে তাদের কি লজ্জা শরম বলতে কিছু নাই? বেহায়া, বেশরম, গরিব, ফকিন্নি। 10, বিয়ের পর আপনার বউ এত এত আবিয়াত্তা মেয়ে কিংবা তার বান্ধবীদের সাথে অথবা পাড়া প্রতিবেশী যুবতী মেয়েদের সাথে আপনাকে কেন পরিচয় করে দেওয়া লাগবে? মানে এইটার কোনো যুক্তি লজিক আমি খুঁজাই পাই না। অথবা বিয়ের পর আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনার ছোট ভাই বারাত কিংবা প্রতিবেশীদের সাথে আপনার বউকে কেন পরিচয় করায় দেওয়া লাগবে? হোয়াট দ্য ফুসকা ম্যান! এইটা কোন ধরনের লেম সংস্কৃতি রে ভাই? মানে এইটার কোনো লজিক কোনোভাবেই আমি পাই না। আপনার বউ, আপনার জামাই, আপনি কেন অন্য মেয়ের সাথে কিংবা অন্য ছেলেদের সাথে তাকে পরিচয় করায় দিতে হবে? আবার রসের রসের মিষ্টি মিষ্টি কথা বলার সুযোগ করে দেন, আলাপ করার সুযোগ করে দেন, বাসায় দাওয়াত দিয়াই না খাওয়ান একসাথে বসে। মানে চিন্তা করছেন কখনো? 11, ছেলে পক্ষকে যুবতী মেয়েরা গেট থেকে রিসিভ করতে হবে কেন? বাড়ির ছেলেরা কি হিজড়া হয়ে গেছে? নাকি মেয়ে না হইলে জমে না? আরে ভাই, পবিত্র একটা সম্পর্ক গড়তে গেছেন, সেখানে যায়ও আপনাদের লুচ্চামি করা লাগবে? আর বাড়ির মানুষজনও এতগুলা যুবতী মেয়েরে গেটের সামনে দাঁড় করায় দেয় কেমনে? আপনাদেরও কি কোনো বিবেক নাই? আর সেখানে দাঁড়ায় যে চাঁদাবাজি কইরা টাকাগুলা নেয়, এই টাকাগুলো আসলে কেন দেয়? তাদের রূপ দেখেই তো, তাই না? আপনারা আসলে মেয়েদেরকে এক প্রকার বিনোদনের টুল বানায় রাখছেন। আর কত সস্তা বানাইবেন মেয়েদেরকে? অনেক কথাই বইলা ফেলছি। এরকম আরও বহুত বালসাল মার্কার নিয়ম নীতি আছে যেগুলা জাস্ট ফাত্রামি, ছেঁচড়ামি, নোংরামি, লুচ্চামি, আবলামি, আরও যা যা আছে সব কিছু ভাই। আর এগুলা কিন্তু আমরা নিজেরাই তৈরি করছি এবং নিজেরাই এগুলা থেকে বের হচ্ছি না। আবার এইটাকে আদর করে আমরা সামাজিক রীতি হিসেবে চালাই দিই, আমার চুলের নীতি। আমাকে আপনাকে কিন্তু এই জিনিসগুলো ভাঙতে হবে, প্রশ্ন তুলতে হবে এবং এগুলোর বিরুদ্ধে দাঁড়াইতে হবে শক্তভাবে। ভাই, স্রোতের বিপরীতে গিয়া যদি এই জিনিসগুলো ভাঙতে না পারি তাহলে আমাদের এই যৌবনের দামটা আসলে কি? যারা গেছে বা বৃদ্ধ হয়ে গেছে ওইটা বাদ দেন, প্রেজেন্ট নিয়ে চিন্তা করেন এখন কিভাবে এগুলো ভাঙা যায়, কিভাবে এইসব অপসংস্কৃতি থেকে বের হয়ে আমরা সুস্থ একটা সংস্কৃতি করতে পারি, সেই জিনিসটাতে আমাদের তরুণদেরই ফোকাস করা দরকার না? তাই আসেন ভাই, আমরা সবাই মিলে এইসব ইসলাম বিরোধী কিংবা রুচি বহির্ভূত কাজকর্ম থেকে বের হয়ে আসি, সুস্থ সুন্দর একটা সমাজ গড়ার চেষ্টা করি এবং বিয়ের মতো একটা পবিত্র ইবাদতকে আমরা যেন গান বাজনা কিংবা হেলায় ফেলায় কাটায়া দিয়া এইটাকে নোংরা না করি, সেই দিকটাও আমাদের আসলে খুব ভালোভাবে খেয়াল করা দরকার। সর্বোপরি কথা হচ্ছে কিছু ভাষাগত ত্রুটি হয়তো ছিল এবং আসলে একটু এংরিভাবেই আমি কথাগুলো বলছি যেন আপনারা বুঝতে পারেন, সো ওই জিনিসটা একটু কনসিডার করবেন। আর এটুকুই কথা।